এটা হচ্ছে আমাদের কালী পুজোর তুলসী পাতা তোলা হচ্ছে। হাই হাই করে দাও। হাই। দেখো এরাও আছে আমার সাথে। আমাদের গাছে অনেক তুলসী পাতা হয়েছে। এটা ধর থালাটা, কারণ আজকে অনেকগুলো তুলসী পাতা লাগবে, দুব্ব লাগবে। তো আমরা সবাই মিলে তুলে নিই। আমরা প্রতি বছর এরকম ঠাকুরের জোগাড় করি, বেশ ভালো লাগে। গাছে কত বড় একটাই লেবু হয়েছিল, তাও আবার কত বড় হয়েছিল, পড়ে গেছে। আর এখন এটা ভীষণ বড় হয়েছে, পুরো ফুটবল মনে হচ্ছে। এই যে আমাদের গাছে খোলটাই অনেকটাই বড়, কিন্তু লেবুটা অনেকটা ছোট। ভীষণ গরম। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর কাদের কাদের বাড়িতে হয়, কালী পুজোর দিনকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সেটাও তোমাদের শেয়ার করব। আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে, কারণ আজকে সারা রাত কালী পুজো। তো সারা রাত আগে জাগতাম, এখন আর পারি না, ভীষণ ঘুম পেয়ে যায়। তো যতক্ষণ থাকবো তোমাদের শেয়ার করব। তো এখন আর কিছু শেয়ার করছি না, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে মা লক্ষ্মী ঠাকুরের সমস্ত ফল কাটছে, তারই মাঝে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। আজকে আমাদের কালী পুজোর দিনকে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তার জন্য ঘরটারে সাজানো হয়ে গেছে। এখানে তো যা যা লাগে মা দিয়েছে। আমাদের এইখানটা একটু অসুবিধা, তো এই জায়গাটা মাটির, কারণ তো কিছু নিয়ম আছে যে ঈশান কোণ না কি বলে, আমি ঠিক জানি না, সেই দিকেই পুজো করতে হয়। তো এখানেই ঘট পাতা হয়েছে, এখনো ব্রাহ্মণ আসেনি। এখানে মা ফুল রেখে দিয়েছে, শিউলি ফুল তুলে। এখানে বেলপাতা সব কিছুই রেখে দিয়েছে, তুলসী পাতা, দুব্ব। গাইস, এখন আমি আজকে আমাদের লক্ষ্মী পুজো, তার জন্য আমি আলতা আর নেল পালিশ নিয়েছি, আর নূপুর নিয়েছি। এখন আমি এগুলো পরবো। চলো তোমাদের একটু শর্ট ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন সকলে মিলে বসেছি কালী ঠাকুরের 108টা বেলপাতা ছাড়াতে। প্রতি বছরই এই কালী পূজার দিন আমি ঠাকুরের জোগাড় করে থাকি। এই কাজটা ভীষণই ভালো লাগে। তার সাথে সাথে আজ কালী পূজার দিন কিভাবে দিনটা কাটাচ্ছি আর কি করছি আমার এই ব্লগে তোমরা দেখতে পাবে। আমি এক এক করে 108টা বেলপাতা ছাড়িয়ে নিচ্ছিলাম, আর সাথে দুজনও ছিল, তোমরা হয়তো একজনকে চেনো, তো ওরা আমাকে আমার কাজে সাহায্য করছিল। এদিকে আমার 108টা বেলপাতাও ছাড়ানো হয়ে গেছে। চন্দন বাটাও স্টার্ট হয়ে গেছে। আর এই যে বাটিটা দেখছো, এই পুরো বাটিটায় চন্দন বাটতে হবে। আজকের দিনকে এতটা ব্যস্ত থাকে, আমি নিজের বাড়িতে প্রদীপ আর বাতি জ্বালাতে আমি সময় পাই না, কারণ আজকে এই যে আমাদের মা কালী এইখানে এখনো এটা মালা করতে হবে। দেখো আমি ছুঁচ নিয়ে বসে আছি, সুতো এখনো আরও পাতাগুলো ছাড়াচ্ছে। 108টা বাঁচা হয়ে গেছে, এখনো মালা করতে হবে। ভাবতে পারছো এত বড় কালী ঠাকুরের মালা অনেকটা বড় করতে হবে। আমি ওয়েট করছি। বেশ ভালো লাগে এই কাজগুলো করতে। কেমন লাগে? যারা ঠাকুরের এইসব কাজ করে তারাই জানবে। আমাদের ভীষণ ভালো, প্রতি বছর আমরা এটা করি।
আজকের দিনকে সত্যি মানে আমি একটা ভিডিও বা কিছু করার সময় পাই না, যতটুকু সময় পাচ্ছি ব্লগটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, আবার পরে তোমাদের দেখাবো। এবারে চলে গেছি আমাদেরই পাশের গ্রামে ঠাকুর দেখতে। এই ঠাকুরটা কিন্তু ভীষণই জাগ্রত। তোমাদের যা মনের ইচ্ছা মাকে তোমরা জানিও। এই কালীমা এতটাই জাগ্রত, তাই এই কালী পুজোর দিন অনেক মানুষ আসে এই মন্দিরে পূজা দিতে। তাই আমরাও গিয়েছিলাম। তোমাদের দেখাই কত লোকজন আসে এখানে পূজা দিতে। মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই। তোমাদের একটা কথা বলে দিই, যারা ফানুস ওড়াও এই কালী পূজার দিন সবাই একটু সাবধানে ওড়াবে। তোমরা হয়তো নোটিস করেছো ফানুসটা তারে আগুন লেগে গেছিল। কখন কার বিপদ আসে সত্যি আমরা কেউ জানি না, তাই তোমাদের একটু বলে দিলাম। বাজি ফাটাতে আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু যে সাবধানে ফাটানোটাই উচিত। মন্দিরে পূজা দিয়ে এসেই দেখছি ব্রাহ্মণ মশাই চলে এসেছে। কালীমাকে ফুল দিয়ে সাজানোও হয়ে গেছে। তোমরা নোটিস করেছো আমাদের বানানো বেলপাতার মালাটাও পরিয়ে দিয়েছে। ভীষণই ভালো লাগলো দেখে। 2000 years later. তো গাইস এখন 11:15 বাজে। এখন কালী ঠাকুরের ফল কাটতে বসে পড়েছি। এই দেখো এখানে, আর এখানে এক ঝুড়ি ফল আছে। আর ও কি করছে জানি না, ও ফল আর কি যারা পূজা দিয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখছে। এই দেখো এখানে এত ফল, সবগুলো কাটতে হবে। এই যে আমরা এখন ঠাকুর ঘরে আছি, নিচে এখন ঠাকুর আছে, তো ওখানে একদমই জায়গা নেই। অনেক 12টা বেজে গেছে এখন, মানে আজকে সারা রাত জাগার ইচ্ছা খুবই আছে। তো দেখা যাক কতটা রাত জাগতে পারি। এখন ফলগুলো তাড়াতাড়ি করে কেটে নিই, আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। এত বড় একটা কাঁসারের থালা নিয়েছি, এখানে 108টা এই ফলগুলো এখানে সাজাতে হবে। সেই থেকে আমার ফল কাটা হয়ে গেছে, সাজাচ্ছি, তোমাদেরকে কিছু কিছু শেয়ার করব। পিতলের থালাতে 108টা নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। তোমরা হয়তো এবার বুঝতে পারছো যে কালী পুজোর দিন কতটা আমি ব্যস্ত থাকি। প্রতি বছরই এইভাবে করে থাকি, কিন্তু তোমাদের আর শেয়ার করতে পারিনি। এবছর সেই সুযোগটা পেয়েছি, আমার এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো আমি কি কি করি কালী পুজোর দিন। তো গাইস এখন বাজে রাত 1:36। তো ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমাদের এখানে কালী পুজোতে পায়েস দেওয়া হচ্ছিল, তো আমি তখন খাইনি। তো এখন রাত্রে খিদে
পেয়ে গেছিলো, তাই জন্য পায়েস নিয়ে বসে পড়েছে। দেখো এরাও খাচ্ছে। এখন বাজে রাত 1:36, ভাবতে পারছো 2টো প্রায় বাজতে যায়। যখন ভিডিওটা শ্যুট করছিলাম প্রায় ঘড়ির কাঁটাই বাজে 2:30 নাগাদ। তোমাদেরকে দেখানোর জন্য কিছু কিছু পার্ট আমি ভিডিও শ্যুট করে রাখছিলাম। The next day. কালকে বাজি ফাটানোর সময় পাইনি, তো আজকে দেখো বাজি ফাটাচ্ছে। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই যা বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে। তো আমার সব বাচ্চারা আছে, আমাদের দাঁড়িয়ে আছে, ওরাও ফাটাবে। আস্তে করে সবাই। ইয়ে ইয়ে ইয়ে, ওই মানে ওইদিকে সই, ওইদিকে আমার গায়ে ছিটকাচ্ছে, ওইদিকে 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 ওইদিকে। এই যে মানু, সীতা, এই যে আমি। ভালো করে শেষ হয়ে গেছে। দেখ দেখ বাবা, দেখ ওখানে গাইস একটা চটপটি আছে, আমি ফাটাতে পারছি না, কি ভয় লাগছে, ওকে দিয়ে ফাটাতে দিয়েছি। কি এখনো জ্বলেনি। চলো ভিডিওটা এবার শেষ করি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টসে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা ওটাও বাজিয়ে রাখো। যখন নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে পোস্ট হবে তোমরা তার সাথে সাথেই নোটিফিকেশন থেকে পেয়ে যাবে। তবে আজ এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।